হাই গাইস, কেমন আছেন সবাই? রাতের বেলা ডিউটি চলে আমাদের প্রবাসীদের অবস্থা এটা। কেউ তো বিশ্বাস করে না এত রাতে কিসের ডিউটি বিদেশে, কারণ কোম্পানির ডিউটি করা লাগবে। ঠিক আছে, কত কষ্টের টাকা, বাড়িতে বসে বসে খরচ করে, গায়ে বাতাস খানা হারে টাকা। খালি মাস শেষ হয়নি, টাকা পাঠাও টাকা পাঠাও, টাকাটা যে কোথায় থেকে আসে সেটা চিন্তা তো আর করে না। কিন্তু এখন রাতের কটা বাজে বাংলাদেশে, এখন ডিউটি যাইতেছি। আসলে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি মোটামুটি। একটা জন আছে বিদেশের বাড়িতে, খুবই কষ্টকর, অনেক কষ্ট করতেছে ভাই, যেটা সত্য কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, আমরা ভালো আছি। এক প্রবাসীরা আছে মনে করেন যে কত কষ্ট করে বাড়িতে টাকা পাঠায়, মাস শেষে মনে করে 1100-1200 টাকা স্যালারি পায়। আবার মানুষ তো মনে করেন যে গিয়া বাড়িতে বেশি করে টাকা পাঠায় বললে আবার অতদিন হাতে তুললই যোগান দিয়ে টাকা পাঠায় বাড়ির লোকের খুশি করার জন্য। কিন্তু বেচারা শেষ পর্যন্ত এখানে নাস্তার পয়সাও থাকে না। মানে যেটা সত্য কথা, এটা আমার নিজের চোখে দেখা, আমি অনেক দেখছি এখানে। কিন্তু বেতন পায় 2 দিন পরে গজে কোন নাস্তার টাকা নেই। ঠিক আছে, ওই আরও মনে করেন যে যোগান দিয়া অতদিন হাতে তুললই বাড়িতে টাকা পাঠায়। তো আসলে এগুলা বোঝার দরকার, আমাদের দেশের মানুষ এগুলা বুঝে না। ঠিক আছে, তো কোনো মাসে টাকা বেশি পাঠায়, পরের মাসে একটু কম পাঠাইলে বলে তুমি ওই মাসে এত টাকা পাঠাইছো, এই মাসে এত। কিন্তু ওই মাসে যে আরও তখন তারপরে তোমার জন্য পাঠাইছে এটা চিন্তা তুমি করো না, ওই মাসে ওই বেচারার টাকাগুলো দেওয়া লাগবে না। ঠিক আছে, এগুলো অবস্থা আর কি ভাই। আসলে এগুলা বুঝতে হবে সবাইকে। প্রবাসীরা সবসময় চায় মানে বাড়ির লোকজনকে খুশি রাখার জন্য। বেতন যদি 20,000 পায়, আরও 10,000 টাকা মনে করে আরও তখন 30,000 টাকা যোগান দিয়ে পাঠায় বাড়ির লোকেরা খুশি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছে 4 পয়সা থাকে না, যেটা বাস্তব এখানেও। কারণ এখানে এরকম বহুত ঘটনা আমি দেখছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমি মনে করি সকল প্রবাসীকে আল্লাহ ভালো রাখুক, তার পিছনে আল্লাহ আমাকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। দীর্ঘ বছর ধরে বিদেশ করতেছি, কিন্তু আগাইতে পারতেছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরে আলহামদুলিল্লাহ 10 দেশ থেকে ভালো আছি, আল্লাহ ভালো রাখছি, তবে আগাইতে পারতেছি না। এই হইল অবস্থা বর্তমানে।